সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনাদের ডিভাইস থেকে একটি জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। একটি জিমেল অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলে থাকা যে সেটিং অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করে দেন একটু নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন গুগল যে অপশানটি, এই গুগল অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টের পাশে একটি অ্যারো অপশন রয়েছে। এই অ্যারো অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন সেই অ্যাকাউন্টটি আপনি এখানে মোবাইল থেকে সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। আর আপনাদের এভাবে যদি পেতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে থাকা যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনার মোবাইলে থাকা যে জিমেল অ্যাকাউন্টটি আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে দেন এখানে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশানটি এটাতে ক্লিক করবেন। সো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের জিমেলের প্রোফাইল অপশানটি শো করবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফরমেশান, এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সব অপশানে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, এই ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি চাইবে, আপনারা এখানে মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। অথবা এই ক্ষেত্রে কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটিও কিন্তু এখানে চাইতে পারে, যদি আপনারা জেনে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই জিমেলের সাথে অন্তর্ভুক্ত আপনার গুগল ড্রাইভে যদি কোনো ছবি অথবা ভিডিও থাকে সেগুলো কিন্তু অটোমেটিক এই জিমেলের সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং কি এই জিমেলের সাথে থাকা যে চ্যানেলটি বা ইউটিউব চ্যানেলটি সেটিও কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে, এবং কি প্লে স্টোর অ্যাকাউন্টটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। সো যেহেতু আপনি এই জিমেল অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করবেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিমেলের সাথে অন্তর্ভুক্ত সবগুলোই কিন্তু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এরপর আপনারা একদম নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা যে দুটি অপশান দেখতে পাচ্ছেন এই দুটি অপশানকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, এই ডিলেট অ্যাকাউন্ট অপশানের মধ্যে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগের যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু এখানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে, এবং কি এখানে আমাদের মোবাইলে থাকা আরেকটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন দেখাচ্ছে। সো এরপর আমরা যদি আবার আমাদের প্রোফাইল অপশানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা জাস্ট একটু নিচে আসলে আমরা দেখতে পাবো আমাদের যে আগের যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু এখানে আর নেই। সো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনারা আপনাদের ডিভাইস থেকে পার্মানেন্টলি যদি একটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সেটি 30 দিনের মধ্যে কিন্তু সেটি ডিলিট হয়ে যাবে। তো আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের জন্য ছিল ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। সো দেখা হবে, বাই বাই।